আসসালামু জি। আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। বলেন, করতে বলছেন? আমেরিকা থেকে বলছি। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দিক, ইমান ও সুস্থতার সাথে। আমিন। আল্লাহ আপনাদের ভালো রাখুন, দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করুন, দীর্ঘায়ু আমিন। করুন। আমিন। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন শেখ। হাফেজাকুমুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আমিন। জি। আমার প্রশ্ন হলো শেখ, যে যেখানে আমাদের এই আমেরিকাতে রেস্টরুম গুলোতে পানি থাকে না, তা বাথরুম টিস্যু দিয়ে যদি কেউ পবিত্রতা অর্জন করে, তাহলে কি সেই পবিত্রতা অর্জন করার পরে কি সে নামাজ পড়তে পারবে কিনা? জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। বলছেন যে পশ্চিমা দেশগুলিতে ওয়াশরুমে পানির ব্যবস্থা অনেক সময় থাকে না, সেখানে টিস্যু থাকে, টিস্যু দিয়ে পবিত্রতা হবে কিনা? জি, যদি পানি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। পানির বিকল্প হচ্ছে আপনার ঢেলা কুলুক, পাথর। আর আজকালকার জামানায় টিস্যু, টিস্যু সেই পাথর বা ঢেলা কুলুকের কাজ করবে। যেটা কাজ ঢেলা কুলুক দিয়ে হয়, সুতরাং পবিত্রতা হয়ে যাবে, আর তারপরে সালাত আদায় করতে পারবেন, পবিত্র হয়ে যাবেন ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাহেখ, আমি মালদা থেকে বলছি। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন হলো যে অজু অবস্থায় ছোট বাচ্চার পেশাবের কাপড় পরিবর্তনের সময় শুকনো কাপড় পরাতে মানে হাতের ভেজা অংশটা শুকিয়ে যায়। এই অবস্থায় হাত ধুয়ে পবিত্রতা অর্জন করতে হবে নাকি সালাত হয়ে যাবে? জাযাকুমুল্লাহু হাতে খাইরান। যদি পেশাব লেগেছে? মানে হাতে হালকা লেগে যায় পেশাব। পেশাব না ধোয়া, ওই যে পেশাব ধোয়া পানি? পেশাব লেগে যায় মানে প্যান্ট বা কিছু চেঞ্জ করতে গিয়ে আচ্ছা, আবার অন্য। ছেলে ছেলে সন্তান না মেয়ে সন্তান? মেয়ে সন্তান। মেয়ে সন্তান। যদি সরাসরি পেশাবে লাগে তাহলে ধুয়ে নেবে, হ্যাঁ, হাত লাগে। আর যদি পেশাব ধোয়া গেছে তারপরে বাচ্চার শরীরে পানি ভিজা আছে আর সে ভিজাতে হাতে লেগেছে, তাতে কোনো দোষ নেই, যা ধোয়া হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে। আল্লাহু আ'লাম।